রাত পোহালে দ্বিতীয় দফা নির্বাচন, তার আগে দক্ষিণ চব্বিশ পরগনার 128টি বিধানসভার জীবনতলা থানার অন্তর্গত 18 বাকি পঞ্চায়েতের হেদিয়া গ্রামে অশান্তি রাজ। অভিযোগ, এলাকার এক বিজেপি কর্মী রাজু সর্দারকে খুনের হুমকি দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। রাজু সর্দারের অভিযোগ, মঙ্গলবার সকালে তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী লোহার রড, বাঁশের লাঠি নিয়ে তাদের বাড়ি ভাঙচুর করে, তাদের হুমকি দেয়, এমনটাই অভিযোগ। বিজেপি করার স্বাদ মিটিয়ে দেব, 4 তারিখের পর বাড়ি ঘর জ্বালিয়ে দেব, তারপরে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা প্রসঙ্গে 128 বাসন্তী বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ সর্দার জানিয়েছেন, জীবনতলা থানার ওসি দিগন্ত মণ্ডল তৃণমূল কংগ্রেসের একজন দালাল। আমার মাটির ঘর 128 বাসন্তী বিধানসভার মধ্যে 18 বাকি গ্রাম পঞ্চায়েতের অধীনে হেদিয়া গ্রাম। এই হেদিয়া গ্রামে আজ সকাল 10:30টার সময় সাকাত মোড়ল, নিজামুদ্দিন মোড়ল, নচিম শেখ সহ একাধিক দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের রাজু সর্দারের উপর প্রাণঘাতী হামলা চালায়। মাঠে ধান কাটছিল, এই সমস্ত দুষ্কৃতীরা লোহার রড, বন্দুক, বাঁশের লাঠি নিয়ে আর মেরে দেওয়ার চক্রান্ত করেন। অপরাধটা কি বিজেপি করা যাবে না। আগামীকাল ভোট রয়েছে, সেই ভোটে যাতে না দিতে পারে তার পরিবার এবং হেদিয়া গ্রামের সমস্ত গ্রামবাসী, সেই রকম একটা আক্রমণ চালায়, মেরে ফেলে। ছাগল চাষ করে গরিব পরিবার, এই ছাগলগুলোকে কেটে খেয়ে নেবে। 4 তারিখের পর রাজু সর্দার সহ একাধিক বিজেপি কর্মী রয়েছে, তাদের ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ করবে। আমি বাসন্তী বিধানসভার ক্যান্ডিডেট বিকাশ সর্দার বহুবার জীবনতলা থানার ওসি দিগন্ত মণ্ডল তৃণমূল কংগ্রেসের দালাল নির্বাচন কমিশনের সমস্ত গাইডলাইন্স ব্রেক করে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা করছে।